আপনারা যারা সময় মতন এখানে এসে যোগদান করতে পারেননি, কি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আপনারাও অনলাইনে ঘরে বসে সুন্দর চেয়ারে বসে ডানলপ গদিতে বসে এসি ঘরে বসে আপনারা পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি আপন করিয়া রাঙ্গা চরণে রাখি আপন করিয়া রাঙ্গা চরণে রাখি আপন করিয়া রাঙ্গা চরণে রাখি আপন রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে গৌরাঙ্গ তুমি মোরে শুধু ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভুবন মঙ্গলময় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অন্যতম বৃহৎ প্রচার কেন্দ্র ইস্কন নামহট্টের পক্ষ থেকে। এটা আমাদের দ্বিতীয় গ্রুপ, গদাধর গ্রুপ বা খ বিভাগের পক্ষ থেকে। আজকে দ্বিতীয় দিনে আমরা অতি মাহাত্ম্যপূর্ণ এক স্থানে এসেছি, পঞ্চবক্ত্র শিবের স্থান। এখানে চতুষ কুমার ভজন করেছিলেন নিম্বাদিত্য সম্প্রদায়। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ সাই মহারাজ এখনই তিনি উপস্থিত আছেন, এখানকার মহিমামণ্ডিত লীলাকথা পরিবেশন করবেন। পঞ্চবক্ত্র শিব বহুকাল ধরে এখানে অবস্থান করছেন। আপনারা দেখুন, অত্যন্ত মনোরম পরিবেশ, একটু ঘুরিয়ে দেখান। মনোরম পরিবেশ, শিব এখানে কৃপা করেছিলেন চতুষ্কুমারকে, নিম্বাদিত্য সম্প্রদায়ের। তো আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ সাই মহারাজ এর মহিমা এখনই তিনি প্রদান করবেন। সকল ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত আছেন। হরে কৃষ্ণ। সমাবেত সমাপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ, আপনারা কাল এবং আজ এখন এখানে আছেন। এ হচ্ছে নবদ্বীপ ধামের বিল্ল পুষ্করণী, বেল পুকুর, যা বৃন্দাবনের অভিন্ন বেলবনের সমান, বুঝতে পারছেন। আর এটা সীমান্ত দ্বীপ, বুঝলেন। কালকে আপনারা সীমান্ত দ্বীপে অতিবাহিত করলেন, আজকে জগন্নাথ মন্দিরে যে অবস্থান করবেন সেটাও সীমান্ত দ্বীপ। তো এইখানে হচ্ছে কি যে আপনারা কালকে শুনেছেন নিশ্চয়ই যে নীলাম্বর চক্রবর্তী মহাশয় উনি এখানে বাস করতেন, বুঝতে পারছেন। তো এইখানে তার যে সেবিত কি বিগ্রহ, মদন গোপাল বিগ্রহ, তিনি সেই সিলেট থেকে এখানে নিয়ে এসেছেন। 1000 বছরের, কেউ বলে 1500 বছরের পুরাতন বিগ্রহ। তদবধি উনি যখন সিলেট থেকে এখানে আসেন, এইখানে এই বিগ্রহ রেখে সেবা করেন, অদ্যাবধি সেই সেবা চলছে। আর আপনারা এখন যেই স্থানে এসেছেন, এটা হচ্ছে বেলপুকুরেরই একটা স্থান, পঞ্চবক্র শিবের স্থান। আমরা জানেন শিব পঞ্চমুখী শিব আছে, সেই শিবের স্থান।
এখানে ব্রহ্মার যে চতুর্কুমার সনক, সনন্দ, সনাতন এবং কি সনাতন, চারি পুত্র, তারা এখানে আরাধনা করেছেন শিবের। এবং তাদের যে চতুর্কুমার থেকে যে একটা আমাদের সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় এসেছে, তাকে বলা হয় কুমার সম্প্রদায়। সেই কুমার সম্প্রদায়ের যিনি আচার্য, নিম্বক আচার্য, তিনি এইখানে আরাধনা করে তিনি গুরু কৃপা প্রাপ্ত হইলেন। হ্যাঁ, চতুর্কুমার তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন এবং তাদের সম্প্রদায়ের আচার্য পদে তাকে অভিষিক্ত করেছেন। তা যাই হোক, আমরা এই ধাম মাহাত্ম্য থেকে এখন সরাসরি পাঠ করব। যাদের কাছে গ্রন্থ আছে তারা বের করতে পারেন। 128 পৃষ্ঠা, 16 অধ্যায়, শ্রী শ্রী বিল্ল পক্ষ। বের করুন। হরে কৃষ্ণ। 128 পৃষ্ঠা। জয় জয় শ্রী নদিয়া বিহারী গৌরচন্দ্র, জয় একচক্রপ্রতি প্রভু নিত্যানন্দ, জয় শান্তিপুরনাথ অদ্বৈত ঈশ্বর, রামচন্দ্রপুরবাসী জয় গদাধর, জয় জয় গৌরভূমি চিন্তামণিসার, কলিযুগে কৃষ্ণ যথা করিলা বিহার, শ্রী জাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন, কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, বিল্লপক্ষ নামে স্থান মনোহর, বেল পুকুরিয়া বলি বলে সর্বনর। গঙ্গা পার হয়ে এসেছিলেন মধ্যম দ্বীপ থেকে। এইখানে এসে তিনি বললেন, হে ভক্তগণ, তোমরা দেখো বিল্লপক্ষ গ্রাম অত্যন্ত মনোহর, সকলেই বর্তমানে বেল পুকুরিয়া বলে। ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন, নবদ্বীপে সেই স্থান কর দর্শন। অর্থাৎ ব্রজ বৃন্দাবনে দ্বাদশ বনের একটা অন্যতম বন আছে কি বেলবন, এখানে হচ্ছে সেই স্থান বেলপুকুরিয়া, বেলবন অভিন্ন। পঞ্চবক্তা বিল্লকেশ আসিল হেতাইন, এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া তাই, ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। তো এখানে কি হয়েছিল, পঞ্চবক্র স্ত্রী এখানে ছিলেন। তো তাকে স্থানীয় ব্রাহ্মণেরা এক পত্র বিল্লপত্রের দ্বারা তার আরাধনা করে তার কৃপা প্রাপ্ত হইলেন। দেখবেন বেলপাতা, কোনো বেলপাতা আছে 3টা পাতা, 2 দিকে 2টা, মাঝখানে একটা। আবার কোনো বেলপাতা আছে একটা পত্র, বোঝা গেল? সে এক পত্র বিল্লের দ্বারা তার আরাধনা করলেন। আচ্ছা, ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। ব্রাহ্মণ সজ্জনেরা সেই পঞ্চবক্র শিবের আরাধনা করলেন এক পত্র বিল দ্বারা, এবং তখন সেই পঞ্চবক্র শিব তাদের আশীর্বাদ দিলেন যে তোমাদের সবাকার কৃষ্ণ ভক্তি লাভ হোক। সেই বিপ্রগণ মধ্যে নিম্বাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চবক্রে আরাধিল। তো সেই ব্রাহ্মণগণের মাঝে নিম্বাদিত্য ছিলেন, তিনি বিশেষ করে শিবের আরাধনা করলেন। কৃপা করি পঞ্চবক্রে কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন, সেই বন মধ্যে চতুর্শন আছে ধ্যানে, তাহাদের কৃপায় তব হইবে দিব্য জ্ঞানে। তো কৃপা করে সেই পঞ্চবক্র শিব তাদের বললেন যে এই গ্রামের এক প্রান্তে একটা দিব্য বিল্লবন আছে, বেলবন, এবং তার মাঝখানে একটা বেদি আছে, সেই বেদির উপরে চতুর্কুমার আরাধনা করছেন। তো তার কৃপায় তোমার দিব্য জ্ঞান হবে। তবে এই যে স্থানটা দেখছেন, এর কাছে একটা লম্বা একটা পুষ্করণী আছে, ওইটাই হলো বেল পুষ্করণী। ওই চারিদিকে আগে কি ছিল, বেল গাছের বন ছিল, বোঝা গেল? এইখানে আছে জায়গাটা, বেল, দিব্য বেল। তো বল যে একটা কথা ভক্ত সমাজে প্রচলিত আছে যে এখানে পরিক্রমায় আসলে বেল খেতে হয়। সেই যে ব্রাহ্মণেরা তারা এখানে বেল খেয়ে কি করেছেন, এই শিবের আরাধনা করে শিবের কৃপা প্রাপ্ত হয়েছেন। এই জন্য যারা পরিক্রমাকারী যাত্রীগণ এখানে আসেন তারা বেল কিনে বেল খান। বহু মানুষ বেল বিক্রি করতে আসে এই জন্য এখানে। হরে কৃষ্ণ। তা চতুর্শন গুরুতব তাদের
তাদের সেবায় সর্ব অর্থ লাভ তব হইবে হেতায়। তো চতুর্শন হচ্ছে তোমার গুরু, তো তাদের কৃপায় তোমাদের সভ্য জ্ঞান লাভ হবে। এত বলি মহেশ্বর হইল অন্তর্ধ্যান, নিম্বাদিত্য অন্বেষণ করি স্থান পায়। বিল্লবন মধ্যে দেখে বেদী মনোহর, চতুর্শন বসি আছে তাহার উপর। এই বলে মহেশ্বর অদর্শন হয়ে যান। তো তখন নিম্বাদিত্য স্থান অন্বেষণ করে খুঁজে এইখানে আসেন এবং এইখানে দেখবেন একটা বেদির উপরে চারি কুমার বসে আছে। সনক সনন্দয়ার ঋষি সনাতন, শ্রী সনত কুমার এই ঋষি চারিজন, তারা ব্রহ্মার মানসপুত্র চারজন, সনক সনন্দ সনাতন এবং সনত কুমার। তো বিল্লকেশ সন্নিধানে অন্যয় লক্ষিতে, বস্ত্রহীন সুকুমার উদার চরিত্রে, তারা খুব ছোট ছোট সুকুমার, একবারে বস্ত্রহীন ছোট্ট বালক। বস্ত্রহীন সুকুমার উদার চরিত, দেখি নিম্বাদিত্য আচার্য পরম কৌতুকে, হরে কৃষ্ণ ডাকি বলে সুকে। সেই চতুর্কুমারকে দেখে নিম্বাদিত্য আচার্য তিনি হরে কৃষ্ণ নাম করতে লাগলেন উচ্চ স্বরে। তো হরিনাম শুনি কানে ধ্যানভঙ্গ হইল, সন্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল। তো হরির কৃষ্ণ নাম শুনে সেই চতুর্কুমারের ধ্যান ভঙ্গ হয়ে গেল। তারা চোখ মেলে দেখলেন সন্মুখে একজন বৈষ্ণব মূর্তি। বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্টমন, নিম্বাদিত্যে করবে দয়ালিঙ্গন। তো বৈষ্ণব দেখে তারা খুবই আনন্দিত হইলেন। তারা তখন একে একে সেই নিম্বাদিত্যকে আলিঙ্গন করলেন। কে তুমি, কেন বা হেতা, বল পরিচয়, তোমারও প্রার্থনা মোরা পুরাব নিশ্চয়। তারা জিজ্ঞাসা করলেন তারপরে, তুমি কে, কেন তুমি এখানে এসেছ, তোমার পরিচয় বলো, তোমার প্রার্থনা আমরা পূর্ণ করব। শুনি নিম্বাদিত্য দণ্ডবত প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনতি করিয়া। তো এই কথা শুনে নিম্বাদিত্য আচার্য নিজের পরিচয় দিলেন, দণ্ডবত প্রণাম করলেন। নিম্বাদিত্যের পরিচয় করিয়া শ্রবণ, শ্রী সনত কুমার কয় সহাস্যবদন। তো বলছে যে নিম্বাদিত্যের পরিচয় জানতে পেরে তখন সনত কুমার সহাস্যে বলতে লাগলেন, কলি ঘোর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। চারিজন ভক্তের শক্তি করিয়া অর্পণ, ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রেরণ। তখন সনত কুমার বললেন যে কলিযুগ আসতেছে, কলিযুগ আসবে, এই জন্য কৃপাময় ভগবান তিনি তার ভক্তির কথা প্রচার করবার জন্য তার চিত্তে ইচ্ছা হলো, তাই চারিজন ভক্তকে শক্তি সঞ্চার করে এই জগতে ভক্তি প্রচার করবার জন্য প্রেরণ করেছেন। রামানুজ মধ্য বিষ্ণু এই তিনজন, তুমি তো চতুর্থ ভক্ত মহাজন। তো তারা হচ্ছে রামানুজাচার্য, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী। তো তুমি হচ্ছে চতুর্থ, আমাদের সম্প্রদায়ের তুমি আচার্য হবে। তো শ্রীদেবী করিল রামানুজে অঙ্গীকার, ব্রহ্মা মধ্যাচার্য রুদ্র বিষ্ণুকে স্বীকার। তো শ্রীদেবীর থেকে যে সম্প্রদায় এসছে, সেই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন কে, রামানুজ আচার্য। আর ব্রহ্মার থেকে যে সম্প্রদায় এসছে তার আচার্য হচ্ছে মধ্বাচার্য। আর রুদ্র থেকে যে সম্প্রদায় এসেছে তার আচার্য হলেন বিষ্ণু স্বামী। আমরা তোমাকে আজ জানিন আপন, শিষ্য করি ধন্য হই এই প্রয়োজন। তো আমরা তোমাকে আমাদের নিজজন বলে জানতে পারলাম, তোমাকে শিষ্য করে আমাদের এই প্রয়োজন আমরা সাধন করব, অর্থাৎ তুমি আমাদের এই সম্প্রদায় কুমার সম্প্রদায়ের আচার্য হইবে। পূর্বে মোরায় অভেদ চিন্তায় সিনুরত, কৃপা যুগে সেই পাপ হইল দুরাগত। এবে ভক্তি এবে শুদ্ধা ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছি একখানি। শরৎ কুমার বললেন, এখন আমরা শুদ্ধ ভক্তি সার উপাদেয় জেনে আমরা একটা সংহিতা রচনা করেছি। এই মতে দীক্ষা তব হইবে নিশ্চয়। গুরুর অনুগ্রহ দেখি নিম্বাকায় ধীমান,
অবিলম্বে আইলা করি ভাগীরথী স্নান। তো এই সনত কুমার সংহিতা অনুসারে তোমার দীক্ষা হবে। তো গুরু কৃপা জানতে পেরে তাড়াতাড়ি নিম্বাক কী করলেন, ভাগীরথী মানে গঙ্গায় স্নান করে তাদের সম্মুখে আইলেন। সাষ্টাঙ্গে পড়িয়া বলে সদৈন্য বচন, এই অধমে তারনাথ পতিত পাবন। তাই সে স্নান করে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, এই অধমকে আপনি তারণ করুন, কৃপা করুন। চতুর্শন কইল শ্রী যুগল মন্ত্রদান, ভাবমার্গে উপাসনা করিল বিধান। তখন চতুর্কুমার তাকে কি করলেন, যুগল মন্ত্র প্রদান করলেন, অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দিলেন এবং ভাবমার্গে উপাসনা করবার বিধান দিলেন। মন্ত্রলবী নিম্বাদিত্য সিদ্ধপীঠস্থানে উপাসনা করিলেন সংহিতা বিধানে। মন্ত্র লাভ করে সে নিম্বাদিত্য এই পীঠস্থানে তিনি কি করলেন, সংহিতা বিধান অনুসারে উপাসনা করলেন। কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিকে আলো হইল। তো যেই মন্ত্রের উপাসনা করলেন তখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি ধরে তার সম্মুখে আবির্ভূত হয়ে দেখা দিলেন। তাদের রূপের ছটায় চতুর্দিকে একবার আলোকিত হয়ে গেল। নিতাই গর্বে আনন্দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপর কি হলো দেখুন রহস্য। হরে কৃষ্ণ। আচ্ছা, মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাদিত্য করিলে সাধন। তারা মৃদু মৃদু হেসে নিম্বাদিত্যকে বললেন, তুমি ধন্য, তুমি কি করলে, এখানে সাধনা করলে। অতি প্রিয় নবদ্বীপ আমা দোহাকার, হেতা দোহে এক রূপ সচির কুমার। এই যে নবদ্বীপ ধাম, এটা আমাদের দুইজনের অত্যন্ত প্রিয় স্থান। এখানে আমরা দুইজনে একত্রে মিলিত হয়ে শচী কুমার রূপে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। তা বলিতে 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 গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিম্বাদিত্য বিহ্বল হইল। তারা এই কথা, রাধাকৃষ্ণ এই কথা বলতে বলতে দুইজনে একাভূত হয়ে শচী কুমার রূপে নিম্বাদিতের সম্মুখে দেখা দিলেন। আচ্ছা, বলে কবু নাহি দেখি নাহি শুনি কানে, এহেন অপূর্ব রূপ আছে কোনখানে। তিনি যেন বলতে লাগলেন যে আমি কখনো দেখি নাই, কখনো শুনি নাই, এই রকম রূপ ত্রিভুবনে কোথায়ও আছে। রাধাকৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে দেখা দিয়েছেন। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এই রূপ গোপনেবে কর মহাজন। তখন মহাপ্রভু নিম্বাদিত্যকে বললেন, তুমি এই রূপের কথা জগতে এখন প্রচার করবে না, গোপন রাখবে। প্রচার হো কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। তুমি এখন কি করো, কৃষ্ণ ভক্তির কথা প্রচার করো, যুগল বিলাসের কথা প্রচার করো। যুগল বিলাসে আমার অত্যন্ত আনন্দ। যেই সময়ে গৌররূপ প্রকট হইবে, শ্রী বিদ্যা বিলাসে তবে বড় রঙ্গ হবে। তা আমি যখন এই নবদ্বীপে অবতীর্ণ হব গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, তখন আমি বিদ্যার বিলাসে মাধব, অনেক রঙ্গ করব। সেই সময়ে কাশ্মীর প্রদেশে জন্মলয়ে, ভ্রমিবে ভারতবর্ষ দিগ্বিজয় হয়ে। তো সেই সময় তুমি কাশ্মীর প্রদেশে জন্মগ্রহণ করবে এবং সমগ্র ভারতবর্ষ দিগ্বিজয় হয়ে ভ্রমণ করবে। কেশব কাশ্মীরি নামে সকলে তোমায় মহাবিদ্যাবন বলি সর্বত্র এতে গায়। সেই সময় তুমি কেশব কাশ্মীরি রূপে তুমি বিখ্যাত হবে, বড় বিদ্যাবান হবে, সকলে তোমার জয়গান গাবে। তো ভ্রমিতে ভ্রমিতে এই নবদ্বীপ ধামে, আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। তো এই নবদ্বীপ ধামে এসে ভ্রমণ করতে করতে এখানে আসবে এবং মায়াপুর গ্রামে এসে তুমি অবস্থান করবে। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ তব নাম শুনি করিবে কো পলায়ন। তো তোমার নাম শুনেই নবদ্বীপের যত বড় বড় অধ্যাপক আছে তারা একবার পালাইয়া যাবে, নানা উছিলায় নবদ্বীপ ছেড়ে, যে কেশবতী হবে। আমি তো তখন বিদ্যা বিলাসে মাতিব, পরাজিয়া তোমার শনে সবে আনন্দ লভিব। তো সেই সময়ে আমি বিদ্যার বিলাস করব আর তোমাকে সেই বিদ্যার দ্বারাই পরাজয় করে আমি আনন্দ প্রাপ্ত হব।
সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে সারিয়া মহত্ব। তখন সরস্বতী কৃপায় তুমি আমার তত্ত্ব কথা জানতে পারবে এবং আমাকে আশ্রয় গ্রহণ করবে। ভক্তি দান করি আমি তোমারে তখন, ভক্তি প্রচারিতে পুনঃ করিব প্রেরণ। তখন আমি ভক্তি কথা প্রচার করবার জন্য তোমাকে আবার প্রেরণ করব। অতএব দ্বৈত মত প্রকাশ প্রচারিয়াম, তুষ্ট কর এবে মোরে গোপন করিয়াম। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মৎসার নিজে প্রচারিব। মধ্য হইতে শারদয় করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরাসন। কৃষ্ণ মুক্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার যেন মহাজন। রামানুজ হইতে আমি দুই সার, অনন্য ভক্তি ভক্ত জন সেবায়ার। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বস্ব ভাব রাগ আমার গয়ার। তোমা হইতে লব আমি দুই মহাসার, একান্ত রাধিকা আশ্রয় গোপী ভাবার। এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রেমে নিম্বাদিত্য কত করিল রোদন। গুরু পাদ পদ্ম নমি চলে দেশান্তর, কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইয়া তৎপর। অর্থাৎ মহাপ্রভু তিনি যখন নিমাই পণ্ডিত রূপে এই নদিয়া নবদ্বীপে অবস্থান করছিলেন এবং বিদ্যার বিলাস করছিলেন, তৎকালীন সময়ে বিদ্যা শিক্ষা করার একমাত্র উদ্দেশ্য ছিল কি, যে বিদ্যা লাভ করে অন্য অন্য পণ্ডিতদেরকে বিদ্যা দ্বারা পরাস্ত করে তাদের কাছ থেকে একটা জয়পত্র লিখে নেবে। তো মহাপ্রভু সেই সমস্ত বিদ্বান ব্যক্তিদের বিদ্যা, তিনি বিদ্যা দ্বারাই তাদের বিদ্যার গর্ব খর্ব করলেন। যে লেখাপড়া করে কেন লোক, পরে কেন লোক, কৃষ্ণ জানিবারে তাহা যদি না হইল তবে বিদ্যায় কি করে। লেখাপড়া করবার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। যে লেখাপড়া শিখলো কৃষ্ণ ভক্তি লাভ না করতে পারলো, তাহলে সেই বিদ্যায় কোনো কাজ হবে না। লোকে বর্তমানে কি করছে, লেখাপড়া শিখছে, সার্টিফিকেট পাচ্ছে, একটা চাকরি জোগাড় করছে, তারপর স্ত্রী পুত্র নিয়ে ভোগমত্ত হয়ে দিন কাটিয়ে দিচ্ছে, হরিনাম হরিভজন করছে না। মহাপ্রভু এই সেই সমস্ত বিদ্বান ব্যক্তিদের খর্ব করলেন কি করে, যে লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা, কৃষ্ণ ভক্তি করা। তা যদি না হইল সেই বিদ্যায় কোনো কাজ নাই। তাই কেশব কাশ্মীরি এবং অন্যান্য পণ্ডিতগণকে এরকমভাবে পরাজিত করে তিনি লেখাপড়ার যে মূল উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করা, তা তিনি শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ, নিতাই গর্বে মানন্দে হরি। তখন হরে কৃষ্ণ এখানে আপনারা যে কুমার সম্প্রদায়, তার আচার্য নিম্বাদিত্যের কথা শুনলেন। তিনি রাধা কৃষ্ণের যুগল ভজনের কথা জগতে প্রচার করেছেন, রাগ মার্গের ভক্তির কথা প্রচার করেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পাইলেন, তার কাছ থেকে উপদেশ তিনি শুনতে পেলেন। তো বহুকাল পূর্বের কথা, বৃন্দাবনে এক সময় একটা বৈষ্ণবগণের একটা আশ্রম ছিল, বোঝা গেল। তো সেই আশ্রমে কিছু সাধু সন্ন্যাসী থাকতেন, আর তারা ব্রজবাসী গাছে থেকে ভিক্ষা করে। বৃন্দাবনের ভিক্ষা, আমাদের বাংলায় ভিক্ষা করতে গেলে লোকে চাউল দেয়, বাঙালিরা চাউল খায়, বৃন্দাবনের লোকেরা রুটি খায়। রুটি বানাবার আগে যে চূর্ণ থাকে, গম চূর্ণ করলে পরে আটা হয়। বৃন্দাবনে আটাকে আটা বলে না, কি বলে, চুন বলে, চুন। সে চুন ভিক্ষা করে এনে রুটি তৈরি করে তা তারা ভগবানে ভোগ দিয়ে তা খেতেন। তো একবার কি হলো, সেই সে সাধু, তার আশ্রম, বৈষ্ণবদের আশ্রম ছিল, তাদের মধ্যাহ্নকালীন ভোজন আদি হওয়ার পরে তারা কি করেছিলেন, তাদের যা কিছু রান্নাবান্না হয়েছে ভগবানকে ভোগ দিয়ে তারা সব খাওয়া হয়ে গেছে। তারপরে সেই আশ্রমে হঠাৎ 4 জন সন্ন্যাসী এসে উপস্থিত হলেন, বুঝা গেল। এসে বললেন, আমরা দূর দেশ থেকে এসেছি, আমরা আপনাদের আশ্রমে ভোজন পেতে ইচ্ছা করি, বলে আমরা কিছু প্রসাদ পেতে চাই। তখন সেখানকার যিনি মহান্ত ছিলেন তিনি দেখলেন আমাদের তো ভোজন আদি হয়ে গেছে, এখন কি করা যায়।
তিনি তাড়াতাড়ি তাদের শিষ্য ভক্ত আছে তাদেরকে গ্রামে পাঠালেন যে তোমরা কিছু চুন ভিক্ষা করে নিয়ে আসো। এবং তিনি তখন সেই 4 জন সন্ন্যাসীকে বললেন যে আপনারা এখন স্নান আহ্নিক করুন, আমরা আমাদের ভোজন তৈরি করা ভোজন নাই, আমরা ভোজনের প্রবন্ধ মানে তৈরি করছি, তারপরে আপনারা ভোজন করবেন। তখন তার লোকেরা গ্রামে গেল চুন ভিক্ষা করে আনতে। তো এখন কি হয়েছে, তা আমাদের ভক্তগণের এরকমই হওয়া উচিত। কেউ তার ভোজনার্থী হয়ে কেউ যদি আশ্রমে আসে তাদেরকে সেবা দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য আছে। হ্যাঁ, অতিথি সেবা প্রধান, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার, আমাদের ইস্কনে আশ্রমে বর্তমানে এই সাধু সেবাটা তেমন প্রবল নয়। বহু জায়গায় আমরা যখন যাই অন্যান্য আশ্রমে বিভিন্ন তীর্থে, লোকেরা সাধুরা বলে আপনাদের ইস্কনে কোনো সাধু সেবার ব্যবস্থা নাই। কথাটা সত্য, মিথ্যা নয়। আমাদের ভক্তরা মায়াপুরে এত ব্যস্ত থাকে, কেউ আসলে কে আইলো কে গেল, কোনো খেলেই কেউ তোমরা দুইজন দাঁড়িয়ে কথা বলারও সময় নাই। তারা কিছু খেতে চায় কিনা কি তারা চায় কিছুই করে না। অন্তত কেউ আসলে একটু কথা বলতে হয়, বসতে দিতে হয়, অন্তত জল তাকে দিতে হয়। তারপরে সে থাকতে চায় কি চলে যেতে চায় কি ভোজন পেতে চায়, এই সমস্ত কথা জিজ্ঞাসা বা নিতে হয়, কিন্তু সেটা নেই। হরে কৃষ্ণ। যাই হোক, তো সেই যে মহান্ত তার ভোজন হয়ে গেছে এবং যে রান্না করে তাদের খাওয়াবে সেই দ্রব্য নাই, তাড়াতাড়ি তার ভক্তদেরকে গ্রামে পাঠালেন কিছু চুন ভিক্ষা করে আনবার জন্য। তারা তখন যে চুন ভিক্ষা করে আনলেন, তাতে জল দিয়ে মেখে আটা রুটি তৈরি করলে, রুটি ভাজলেন, কিছু সবজি রান্না করলেন, আর তারা সন্ন্যাসীরা স্নান আদি কার্য করে প্রস্তুত হয়ে বসে আছেন। দেখতে দেখতে প্রায় সন্ধ্যাকাল হয়ে আসছে, বোঝা গেল। তখন তারা কী করছেন, আসন পেতেছেন, পাতপত্র পিছিয়েছেন এবং তাদের কাছে এসে হাত জোর করে বলছেন ভোজন প্রস্তুত, আপনারা এখন কি করুন, ভোজন করতে বসে যান। বুঝেছেন, বুঝলেন কি? তখন প্রায় সূর্য অস্তাচলে যাচ্ছিল। আমাদের এই প্রাচীন ভারতে একটা নিয়ম ছিল যে সূর্য ডুবে গেলে সন্ন্যাসীরা কোনো কিছু ভোজন করতো না, বোঝা গেল। অন্তত চিবিয়ে যা খাওয়া যায় তা খেত না, অন্তত জল দুধ এই সমস্ত জিনিস খেত। তারা আবার সূর্য উদয় হবে তারপরে তারা ভোজন করবে, এটাই ছিল নিয়ম। আমাদের ইস্কনের একজন সন্ন্যাসীর কথা আমি জানি, তিনি এইরকম সন্ধ্যা হয়ে গেলে সূর্য ডুবে গেলে আর কিছু খেতেন না। তিনি হচ্ছেন ভুবনেশ্বরে ছিলেন, উড়িষ্যাতে, গৌর গোবিন্দ মহারাজ, বুঝা গেল। যাই হোক, অনেক বছর আগে অপ্রকট হয়ে গেছেন তিনি। তখন তারা বললেন দেখুন সূর্য অস্ত হয়ে গেছে, আমরা সূর্য ডুবে গেলে সন্ন্যাসী, সূর্য ডুবে গেলে আমরা কোনো কিছু ভোজন করি না, এখন তো আমরা ভোজন করতে পারবো না, আবার সূর্য উদয় হবে তারপর আমরা ভোজন করতে পারব। তখন সেই যে মহন্ত সেই আশ্রমের, তিনি তখন তাড়াতাড়ি উদ্বিগ্ন হয়ে গেলেন যে আমার কাছে এসে সন্ন্যাসীরা ভোজন চেয়ে ভোজন না খেয়ে অনাহারে থাকবে। তো তার আশ্রমের নিকটে একটা উঁচু লম্বা নিম গাছ ছিল, তিনি তৎক্ষণাৎ সেই নিম গাছে উঠে গেলেন। গিয়ে দেখছেন পশ্চিম দিগন্তে সূর্য লাল হয়ে অস্তাচলে যাচ্ছে, এখনো যায় নাই, যাবে যাবে ভাব। তৎক্ষণাৎ তিনি সেই সূর্যকে আহ্বান করে বললেন, সূর্যের আরেক নাম হচ্ছে অর্কদেব, হে অর্কদেব তুমি তিষ্ঠ ক্ষণকাল, তুমি এখন অস্ত যাবে না, আমার বৈষ্ণব সেবা বাকি আছে, বৈষ্ণব সেবা হবে তারপরে তুমি অস্তাচলে যাবে। এরকম করে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে কি হলো, সেই যে অর্কদেবের গতি রুদ্ধ হয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন। তাড়াতাড়ি তিনি সেখান থেকে নেমে এলেন, নেমে হাত জোর করে সেই সন্ন্যাসীগণকে বললেন সূর্যদেব এখন অস্তাচলে যায় নাই, আপনাদের ভোজন পূর্ণ না হলে পরে অর্কদেব আজই অস্তাচলে যাবে না, তাড়াতাড়ি আপনারা বসুন, ভোজন করুন। তখন সন্ন্যাসীরা বসলেন, ভোজন করতে লাগলেন। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, আমরা যেই বৈষ্ণবের মহান্তের অতিথি হয়ে এসেছি, ভোজন করছি, একজন সামান্য নয়, যার আহ্বানে অর্কদেবের গতি রুদ্ধ হয়ে গেল সে কি সামান্য বৈষ্ণব? তখন তারা ভোজন সমাপন করে যেই আসমন করলেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব অস্তাচলে চলে গেল। নিতাই গৌর আনন্দ, হরি হরি বল। তখন সেই সমস্ত সন্ন্যাসীরা সেই মহান্তের প্রতি অতি প্রসন্ন হলেন। তখন তিনি বললেন যে তুমি যে বৈষ্ণব সেবা আমাদের সেবা দিলে আমরা খুবই প্রসন্ন, তো তোমাকে আমরা কৃপা করব, আমাদের সম্প্রদায়ে তুমি মন্ত্র গ্রহণ করো। তখন তারা কি করলেন, সেই 4 জন সন্ন্যাসী তাদের নিজের স্বরূপ তাকে দেখালেন। তারা হইল
সেই ব্রহ্মার চতুর্কুমার সনক, সনন্দ, সনত কুমার এবং সনাতন চরিকুমার, তারা তখন কি করলেন, তাকে দীক্ষা মন্ত্র দিলেন এবং তাদের সম্প্রদায়ের আচার্য করলেন। এবং তখন তিনি বললেন, দেখো তুমি এই নিম্ব বৃক্ষের উপরে দাঁড়িয়ে যে অর্কদেবের গতি রুদ্ধ করেছ, তাই এখন থেকে তোমার নাম হবে নির্মাক আচার্য। নিম্ব যুক্ত অর্ক, অর্ক তার নিম্বাচার্য নাম হয়ে গেল। তো এইটা সেই বহু বহু কল্পের পূর্বে এই লীলা হয়েছিল, তারপর আবার এই নবদ্বীপে হলো। তো যাই হোক, এইরকমভাবে দেখা যায় যে আমাদের কি করা উচিত, অতিথি সেবা, ভক্ত সেবা। সেই অতিথি যদি ভক্ত হয় তাহলে তো কোনো কথা নাই, তাকে আরও বিশেষভাবে সেবা করতে হবে, কথা বলতে হবে, বসবার জন্য আসন, জল, তার কি প্রয়োজন তা জিজ্ঞাসা করে তা সাধন করতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা গীতিতে বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা ছেড়ে এই জগতের বন্ধন থেকে কেউ নিস্তার লাভ করতে পারে নাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, বল হরি। এখন আপনারা এখান থেকে কি করবেন, জগন্নাথ মন্দিরের দিকে যাবেন, যাওয়ার পথে সীমান্তনী দেবীর কথা, ওখানে থামবেন, এত লোকের জায়গা হয় না বসার ওখানে, যাই হোক রাস্তা বন্ধ হয়ে যাবে, পদ্মনেত্র বলবে। তারপরে আপনারা কি করবেন, সেই চাঁদকাদির সমাধি ফিরে যাবে, ওইখানে ছোটো জায়গা, কালকে অর্ধেক লোক ভিতরে ঢুকতেই পারে নাই, চলে গেছে। তারপরে আপনারা জগন্নাথ মন্দিরে এসে সকালবেলার প্রসাদ পাবেন, ব্যাগপত্র নেবেন, ওখানে সারাদিন বিশ্রাম করবেন। দুপুরের প্রসাদের পরে আপনারা কি করবেন, সিদ্ধরাঙ্গিনায় চলে যাবেন, ওখানে অনেক জায়গা আছে, নিজের নিজের জায়গা খুঁজে নেবেন চারিদিকে। হ্যাঁ, তা আমি এখন এখান থেকে আমাদের এটা তো কি গ্রুপ, খগরূপ, আমি কগরূপে যাব। আমাদের কগরূপ জগন্নাথ মন্দির থেকে সুবর্ণবিহার যাচ্ছে, সুবর্ণবিহারে গিয়ে সেখানকার কথা বলবো। তারপরে সেই যে পঞ্চানন তলায় যাব, ওখানে গিয়ে নৃসিংহদেবের কথা বলে আমি আবার জগন্নাথ মন্দির 12টার মধ্যে চলে আসবো। হরে কৃষ্ণ। তারপরে আপনাদের সাথে বিকালে 3টা সাড়ে 3টায় সিদ্ধরাঙ্গিনায় যাব। হরে কৃষ্ণ, সেখানকার কথা বলবো। হরে কৃষ্ণ। এইভাবেই আজকের প্রোগ্রাম হবে। তারপরে সন্ধ্যা আরতির পরে আপনারা কি করবেন, ওখানে সুন্দর মঞ্চ করা আছে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে, জগন্নাথের লীলা কথা শুনতে পাবেন। হরে কৃষ্ণ। তোমার চরণ লাগি সব ত্যাগিলু, তোমার চরণ লাগি আর তোমার চরণ লাগি সব ত্যাগিলু, তোমার চরণ লাগি। ভক্তগণ, আমাদের নামহট্ট পরিচালিত, ইস্কন নামহট্ট পরিচালিত যে গদাধর গ্রুপ, আমরা বেলপুকুরে রাত্রি যাপন করেছিলাম রুদ্রদ্বীপে বা সীমন্ত দ্বীপে। সেখানে সকালে আমরা পঞ্চভক্ত শিবের স্থান দর্শন করলাম। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ খুব সুন্দর মাহাত্ম্য বর্ণনা করলেন। এখন আমরা এখান থেকে আমরা যাত্রা শুরু করেছি, সব ভক্তরা একসঙ্গে যাত্রা করছেন। আমরা যাচ্ছি মেঘের চড়া দর্শন করব, তারপরে সীমন্ত দ্বীপে মাহাত্ম্য, সেখানে আমরা সীমন্তনী দেবীর মন্দির আছে, সেখানে আমরা বসে সীমন্ত দ্বীপের কথা আমরা শ্রবণ করব। তারপরে আমরা যাব চাঁদকাজির সমাধিতে, সেখানে চাঁদকাজির যে সমাধি আছে সেই সমাধিতে আমরা চাঁদকাজির কথা শ্রবণ করব। চাঁদকাজির তারপরে আমরা ইস্কন রাজাপুর, জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির আছে, সেখানে সেই মন্দিরে আমরা রাত্রি যাপন করব। সেখানে বিকালেই গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ শ্রীধরাঙ্গনে সবাইকে নিয়ে যাবেন। সেখানে শ্রীধরের কথা হবে, নাটক হবে,
এবং আবার এসে সন্ধ্যারতির পরে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ জগন্নাথের লীলা কথা বলবেন। তো ভক্তগণ, এইরকম আমাদের 6টা পরিক্রমা চলছে ইস্কন থেকে, নামহট্ট থেকে 2টো, গীতা কোর্স থেকে 2টো, এবং হিন্দি একটা গ্রুপ এবং ইন্টারন্যাশনাল একটা গ্রুপ। এভাবে 6 জায়গায় প্রতিদিন রাত্রে যাপন হচ্ছে। প্রায় 12,000 ভক্ত এরকম পরিক্রমায় অংশগ্রহণ করেছে। আপনারা যারা দূর দূরান্তে আছেন, আপনারা অনলাইনে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন মানসিকভাবে। গৌরাঙ্গের লীলাভূমি, গৌরাঙ্গের পদচারণ ভূমি, এইসব জায়গা দিয়ে মহাপ্রভু নৃত্য করে বেড়াতেন। আপনারা দেখুন, সূর্য দেবতা এসেছেন, হ্যাঁ, ভক্তদের আলিঙ্গন করা, আবার মেঘের আড়াল হয়ে যাচ্ছে, মেঘের চড়াই এসে গেছে, তো সেই জন্য আমাদের উপলব্ধি দিচ্ছে যে এরকম সূর্য ডুবে গেছিল, ঠিক মেঘ এসে আচ্ছন্ন করে দিয়েছিল, কিন্তু মহাপ্রভুর ইচ্ছা হলে আবার সূর্য আবার উদয় হবে। তো ভক্তগণ, যারা এই হরিনাম করছে তাদের জীবনেও নূতন সূর্যের উদয় হবে, তাদের জীবন আলোকময় হয়ে উঠবে, তাদের দুঃখ কষ্ট মেঘা আচ্ছন্নতা চিরতরে চলে যাবে। তাই ভক্তগণ, আপনারা সারা পৃথিবীর মানুষ, ভক্তগণ আপনারা যে যেখানে আছেন সেখানে থেকেই ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করুন। আপনারা সেখানে থেকেই আপনারা ভগবানকে ভালোবাসুন, ভগবানের নাম করুন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান। এভাবে আপনাদের জীবনও সুন্দর আলোকময় হয়ে উঠবে। আপনারা অনলাইনে, আমাদের সুমধুর প্রভু হচ্ছে এই খ গ্রুপের লিডার, যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন। উনি সবাইকে অনুরোধ করছেন, আপনারা যারা 1800 টাকা দিতে পারেননি অথবা সময় মতন এখানে এসে যোগদান করতে পারেননি, কি বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, আপনারাও অনলাইনে ঘরে বসে সুন্দর চেয়ারে বসে, ডানলভ গদিতে বসে, এসি ঘরে বসে আপনারা পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন। ইস্কন ছাড়া আর কে এত সুন্দর সুযোগ দিচ্ছে? ভগবানের সেনাপতি ভক্ত আমাদের এই সুযোগ দিয়েছেন। আমরা এত সারা পৃথিবীর মানুষ একসঙ্গে সাধুসঙ্গ করার আমরা সুযোগ লাভ করছি। ছিল প্রভুপাদের এক বিশেষ কৃপা, বিশেষ অবদান। যদি প্রভুপাদ না আসতেন, আমরা কে কোথায় থাকতাম, কোন নোংরা জায়গায় পড়ে থাকতাম। আজ আমাদের টেনে সিধা মায়াপুরে নিয়ে এসেছেন, মহাপ্রভুর লীলাভূমিতে হাঁটার সুযোগ পাচ্ছেন। তোমার চরণ লাগি সব শীতল চরণ পায়া শরণ লয়ে লো শীতল চরণ পায়া আর শীতল চরণ পায়া শরণ লয়ে লো শীতল শরণ লয়ে লো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে হা গৌরাঙ্গ তুমি মোরে। আমরা যে জায়গায় এসেছি কত ভজনীয় জায়গা। এ পুরো ধামটাই হচ্ছে, কোথাও ব্রহ্মা ভজন করেছেন, আমরা অন্তর্দ্বীপে দেখলাম। সীমন্ত দ্বীপে এসে আমরা শ্রবণ করছি পার্বতী ভজন করেছেন। গদ্রুম দ্বীপে এসে দেখব যে সেখানে ইন্দ্রদেব, গৌমাতা, গাভী মাতা, সুরভি মাতা ভজন করেছেন। মধ্যদ্বীপে দেখব কে ভজন করেছেন, ব্রহ্মার পুত্ররা ভজন করেছেন। কলদ্বীপে দেখব সেখানেও
কল রূপে ভগবান তাকে দর্শন দিয়েছেন ভক্ত। জন্মদ্বীপে ভজন করেছেন জন্মমুনি। তারপরে আলাদা আলাদা দ্বীপে মদদ্রুম দ্বীপ, সব প্রত্যেকটা দ্বীপের সব জায়গায় আছে ভজনের স্থান। আর এই ধামে আমার গুরু মহারাজ বলেন, অন্য জায়গায় হরিনাম করলে যে ফল হবে, এখানে হরিনাম করলে 10,000 গুণ বেশি ফল হবে। তাহলে চিন্তা করুন, সারা বছরের সঞ্চয় করে নিয়ে যাওয়ার সুযোগ আছে কি নেই? হরে কৃষ্ণ। তা আমরা এসেছি সীমান্ত দ্বীপে। অবশ্য গতকালও রাত্রে যাপন করা হয়েছিল সীমান্ত দ্বীপে। আপনারা কালকে অন্তর্দ্বীপ, রুদ্রদ্বীপ এবং সীমান্ত দ্বীপ, 3টে দ্বীপ ভ্রমণ করেছেন। আজকেও সীমান্ত দ্বীপে সারাদিন থাকবেন আজকে। তো এই সীমান্ত দ্বীপের কথা যা নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, পরিক্রমা করাচ্ছেন। কে পরিক্রমা করাচ্ছেন? নিত্যানন্দ প্রভু। কে পরিক্রমা করাচ্ছেন? কাকে পরিক্রমা করাচ্ছেন? জীব গোস্বামীকে। তাই আমরা সেই ভাবধারায় আমরাও সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে আমরাও পরিক্রমা করছি। যে কথা নিত্যানন্দ প্রভু বলেছিলেন জীব গোস্বামীকে এই ধামের মাহাত্ম্য, সেটাই আমরা পরম্পরাক্রমে সেটাই আমরা শুনতে পাই। তা 95 পৃষ্ঠা নবদ্বীপ ধাম মাহাত্ম্য যে গ্রন্থাবলী, তার ভিতর 95 পৃষ্ঠার 2য় প্যারাগ্রাফের একদম নিচের দিকে দেখবেন। ঠিক আছে? এত বলি নিত্যানন্দ গর্জিতে গর্জিতে আইলেন শিমুলিয়া গ্রাম সন্নিহিতে। শিমুলিয়া দেখি প্রভু জীব প্রতিকয়, এই তো সীমান্ত দ্বীপ জানিও নিশ্চয়। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে দেখিয়ে বলছেন এটা হচ্ছে সীমান্ত দ্বীপ। গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে সীমান্ত নামেতে দ্বীপ বলে সব শান্তে। কালে এই দ্বীপ গঙ্গা গ্রাসিবে সকল, রহিবে কেবল এক স্থান সুনির্মল। যথায় শিমলি নামে পার্বতী পূজন, করিবে বিষৈল করহ শ্রবণ। নিত্যানন্দ প্রভু যখন পরিক্রমা করালেন, তারপরে মহাপ্রভুর অপ্রকটের পরে প্রায় অনেক বছর ধরে জলমগ্ন ছিল। তারপরে আবার এই জায়গাটা প্রকটিত হবে। নিত্যানন্দ প্রভু বললেন এখানে পার্বতীর সেবা পুজো হবে। কোনো কালে এই জায়গার ঘটনা বলতে যে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন কোনো এক সত্য যুগে, যে এই গত সত্য যুগ তা নয়, কোনো এক সত্য যুগে, অর্থাৎ অনাদিকালের কোনো সত্য যুগে হতে পারে। এর থেকে কি বোঝা যায়? এই ধাম শুধু কলিযুগের ধাম না, সত্য যুগ, কিন্তু শুধু গত সত্য যুগের ধাম তাও না, এ হচ্ছে নিত্যধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। নিজের ধাম সহ মহাপ্রভু এসেছেন। আমি কালকে কোথাও ক্লাসে বলছিলাম যে কিভাবে ভূর্ভুব সমহ জনতপসত্ব, তার উপরে বিরজা নদী, তারপরে ব্রহ্মলোক, তারপরে বৈকুণ্ঠ, তার উপরে অযোধ্যা, তার উপরে দ্বারকা, তার উপরে মথুরা, তার উপরে গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে দুটো প্রকোষ্ঠ আছে। একটা প্রকোষ্ঠে কৃষ্ণ লীলা চলছে, আর একটা প্রকোষ্ঠে গৌরাঙ্গের লীলা চলছে। যে প্রকোষ্ঠে কৃষ্ণ লীলা চলছে তাকে বলা হয় বৃন্দাবন,
আর যে প্রকোষ্ঠে গৌরের লীলা চলছে সেটা হচ্ছে শ্বেতদ্বীপ এবং অভিন্ন নবদ্বীপ। আপনার কোন লীলায় যেতে চান? কারা কারা কৃষ্ণ লীলায় যেতে চান? হাত তুলুন। কোন লীলায় যেতে চান? কৃষ্ণ লীলায়। কারা কারা গৌর লীলায় যেতে চান? সাউন্ডটা একটু বেশি হয়েছে, কিন্তু পরে যারা আগে যারা কৃষ্ণ লীলায় যাবে বলেছে তাদের মনে একটু দুঃখ হয়েছে, এই দলটা ভোট বেশি পেয়ে গেল। আর একটা অপশান দিলে সবারই আনন্দ হবে। কারা কারা একই সঙ্গে কৃষ্ণ লীলায়ও যেতে চান, গৌর লীলায়ও যেতে চান? আমার মনে হয় কোনো হাতটা আর নিচে নেই, সবাই যেতে চান। কিন্তু এইটা হচ্ছে আমাদের জন্য, গুরু মহারাজ বলেছেন, ভক্তি বিনোদ ঠাকুরও তার জৈব ধর্ম গ্রন্থে বলছেন, যারা কৃষ্ণের ভজনা করে তারা বৃন্দাবনে যাবে, কিন্তু যারা গৌরের ভজনা করে একই সঙ্গে বৃন্দাবনেও যাবে, শ্বেতদ্বীপ নবদ্বীপেও যাবে। মনশিক্ষা একটা শ্লোক আছে, সেখানে বর্ণনা করেছেন ভক্তি বিনোদ ঠাকুর অনুবাদ করতে, যে শ্রী শচী নন্দন ধনে শ্রীনন্দ নন্দন সনে এক করি করহ ভজন, শ্রী মুকুন্দ প্রিয়জন গুরুদেবে জানমন, তোমা লাগি পতিত পাবন। শচী নন্দন আর নন্দের নন্দনকে একসঙ্গে ভজনা করার কথা বলা হয়েছে, কারণ এইটা হচ্ছে আমাদের ভজন। কিন্তু অনেকে আছে শুধু কৃষ্ণ ভজন করে, গৌরাঙ্গকে মানে না, আছে না? চৈতন্য চরিতামৃতের আদি লীলা একটা জায়গায় বলা হচ্ছে, জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি কইল বিষ্ণুর পূজন। আগে জরাসন্ধ তারা বিষ্ণুর পূজা করত। জরাসন্ধ নাম শুনেছেন তো? কার শ্বশুর মশাই? কংসের শ্বশুর মশাই। জামাই যেমন শ্বশুর তেমন। তা কংসের শ্বশুর মশাই হচ্ছে জরাসন্ধ। তা জরাসন্ধ বিষ্ণুর পূজা করত, কিন্তু কৃষ্ণকে মানত না, সেই জন্য তাকে কি বলা হতো? অসুর না সুর? অসুর বলা হতো। ঠিক সেই রকম চৈতন্য চরিতামৃতে বলছেন, এই কলিযুগেও যদি কেউ কৃষ্ণকে মানে গৌরাঙ্গকে না মানে তাকে অসুর বলে জানি। আমি বলছি না, এত বড় কথা আমার মুখ থেকে উচ্চারিত হতে পারে না। তো এটা কথা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, অসুর তো ইচ্ছে জানি। তা এই ধাম হচ্ছে নিত্য ধাম, যেটা আমরা বলছিলাম। কোন কালে সত্য যুগে দেব মহেশ্বর, শ্রী গৌরাঙ্গ বলি নিত্য করিল বিস্তর। সত্য যুগে মহেশ্বর শিব গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নিত্য করছেন। কি বলছেন? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। হঠাৎ পার্বতী এসে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কীর্তন করছেন। পার্বতী এসে জিজ্ঞাসা করছেন, পার্বতী জিজ্ঞাসী তবে দেব মহেশ্বরে, কেবা সেই গৌরাঙ্গ দেব বল আমারে, তোমার অদ্ভুত নিত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। তোমার নিত্য দেখে, তোমার গৌরাঙ্গ গৌরাঙ্গ কীর্তন শুনে আমার মন গলে যাচ্ছে। কে বলছেন? পার্বতী বলছেন শিবজিকে।
আর এমনি তো আপনি ভোলানাথ, এমনি তো আপনার নিত্য কীর্তন করার সময় কাপড় চোপড় কোথায় থাকে ঠিক থাকে না, হ্যাঁ, কোথায় কি করেন ঠিক থাকে না। আর এই যে গৌরাঙ্গ নাম করে আপনি এত প্রেমে নৃত্য করছেন, আমার তো অদ্ভুত লাগছে। আর এই গৌরাঙ্গ নাম শুনে আমারও খুব আনন্দ লাগছে। হরি বল। আপনাদের আনন্দ লাগছে? গৌরাঙ্গ। এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এত কাল, সেসব জানিন মাত্র জীবের জঞ্জাল। এতকাল অনেক মন্ত্রতন্ত্র শুনেছি, কিন্তু তাতে বিশেষ জীবের কোনো উপকার হচ্ছে না। অতএব বল প্রভু গৌরাঙ্গ সন্ধান, ভজিয়া তারে আমি পাইব পরাণ। হে শিবজি, দয়া করে গৌরাঙ্গ বিষয়ে আপনি বলুন, কি এই গৌরাঙ্গ নাম বলছেন, ইনি কে? এই সম্পর্কে শ্রবণ করে আমি আমার প্রাণ ধারণ করব। যদি গৌরাঙ্গ না শুনি তাহলে আমরা মৃতপ্রায়, তাই না? যেজন গৌরাঙ্গ না ভজে সে মৃতপ্রায়, কিন্তু গৌরাঙ্গ যে ভজনা করে সে জীবিত। তাই এখানে বলছেন যে গৌরাঙ্গকে জেনে আমি আমার প্রাণটাকে ধারণ করি। পার্বতীর কথা শুনি দেব পশুপতি, শ্রী গৌরাঙ্গ সরি কহে পার্বতীর প্রতি। আদ্যা শক্তি তুমি হও শিরাধার অংশ, তোমারে বলিব তত্ত্ব গণয়বতংশ। রাধা ভাব লয়ে কৃষ্ণ কলিতে এবার, মায়াপুরে শচী গর্বে হবে অবতার। তুমি তো রাধার অংশ, তুমি তো অনেক কিছু জানো। স্বয়ং কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ রূপে তিনি নবদ্বীপে আবির্ভূত হবেন। তাই এটা শিবজি আগের থেকেই পার্বতীকে বলছেন। কোথায় আবির্ভূত হবেন তাও বলছেন। মায়াপুরে শচী গর্ভে হবে অবতার, রাধা ভাব লয়ে কৃষ্ণ কলিতে এবার। মায়াপুরে শচী গর্ভে হবে অবতার, কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গোরামণি। বিতরিবে প্রেম রত্ন পাত্র নাহি গণি। তিনি কলিযুগে আসবেন কোনো পাত্র বিচার না করে, সবাইকে তিনি কৃষ্ণ প্রেম দেবেন। তিনি হচ্ছেন গৌরাঙ্গ। এইরকম কথা মহাপ্রভু নিজে বলেছেন কাউকে, আপনারা শুনেছেন? মহাপ্রভু বলেছেন, কোনো এক ধাম মাহাত্ম্যে বর্ণনা আছে, মহাপ্রভু নিজে বলেছেন আমি এই অবতারে এসে সবাইকে কৃষ্ণ প্রেম দেব। বলুন তো কাকে বলেছেন? হ্যাঁ, আপনারা অন্তর্দ্বীপের মাহাত্ম্য শ্রবণ করেছেন। অন্তর্দ্বীপে ব্রহ্মা তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হয়েছেন, হয়ে বলছেন আমি এই অবতারে সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম দেব, কোনো বাদ বিচার করব না, যাকে পাবো তাকে আমি কৃষ্ণ প্রেম দেব। এইভাবে মহাপ্রভু তার অন্তরের কথা ব্রহ্মাকে বলেছেন। সেই জন্য নাম হয়েছিল কি? অন্তর্দ্বীপ। অন্তরের কথা বলেছিলেন। এখানেও শিব পার্বতীকে বলছেন মহাপ্রভু আসবেন, উনি সবাইকে কৃষ্ণ প্রেম দেবেন। এই প্রেম বন্যা জলে যে জীব না ভাসে, ধিক তার ভাগ্যে দেবী জীবন বিলাসে। এই কৃষ্ণ প্রেমের বন্যায় যে ভাসল না, সে ধিক তার জীবন ধিক। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল।
চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, সবাই বলুন। উথলিল প্রেম বন্যা চৌদুকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবায়। সে বন্যায় জেনা ভাসে, সে অধম ছাড়, কোটি কল্পে কভু তার নাহিক নিস্তার। আপনারা অনুরোধ করব, আপনারা লাস্টে আমরা বলে দিই, কিন্তু আপনারা ভিতরে ঢুকে করছেন, এতে তাদের শ্রবণে অসুবিধা হচ্ছে। যদি আপনারা করতেই চান ওই পিছনের সাইডতে করুন, তাহলে মাঝখানে ঢুকলে অন্যদের ডিস্টার্ব। আপনার পিছন পিছন দিয়ে যারা যারা বসে আছেন তাদের কাছে বলতে পারেন, তখন সুবিধা হবে। তাহলে মাঝখানে যারা বসেছে তারা ডিস্টার্ব ফিল করবে না। এই মাঝখানে যে আসে ওনার পিছনে যত লোক সবাই অবস্ট্রাকশন ফিল করছে। একটা সাইডে চলে যান, সাইড থেকে আর যাওয়ার আগে আপনারা প্রণামী দিয়ে যাবেন। একটা সাইডে গেলে সুবিধা হয়, কিছু মনে করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুর প্রতিজ্ঞাস্বরী প্রেমে যাই ভাসে, ধৈর্য না ধরে মন ছাড়িলাম কাশী। মায়াপুর অন্তর্ভাগে জাহ্নবীর তীরে, গৌরাঙ্গ ভজিব আমি রহিয়া কুটিরে। ধৈর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী, আইলেন সীমন্ত দ্বীপেতে তরা করি। শিব গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন, আর বলছেন মহাপ্রভুর এই প্রতিজ্ঞা, তাই আমি খুব তাড়াতাড়ি এই কৈলাস ছেড়ে দেব, আমি নবদ্বীপবাসী হব। আর আপনারা কি গ্রাম ছেড়ে নবদ্বীপবাসী হতে পারবেন না? লোকেরা কাশীবাসী হয়, আর কাশী ছেড়ে দিতে চাইছে কে? শিব বলছে আমি নবদ্বীপবাসী হব। হরি বল। তা তখন পার্বতীর এই কথা শুনে শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন দুর্জটির, আইলেন সীমন্ত দ্বীপেতে তরা করি। শ্রী গৌরাঙ্গ রূপ সদা করেন চিন্তন, গৌর বলি প্রেমে ভাসে স্থির নহে মন। কতদিনে গৌরচন্দ্র কৃপা বিতরিয়া, পার্বতীর দেখা দিলা সগনে আসিয়া। শিবজির ওই কথা শুনে পার্বতী খুব তাড়াতাড়ি এই সীমন্ত দ্বীপে চলে আসলেন। এসে চোখ বন্ধ করে শুধু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কীর্তন করতে লাগলেন, তার ধ্যান করতে লাগলেন, আর গৌরাঙ্গের রূপ চিন্তা করতে লাগলেন। যেভাবে শিবজি বলেছেন আর সেই কথা অনুসারে উনি চিন্তা করতে লাগলেন। কতদিন গৌরচন্দ্র কৃপা বিতরিয়া, পার্বতীর দেখা দিলা সগনে আসিয়া। হরি বল। যখন পার্বতী এরকম তপস্যা করছেন, ধ্যান করছেন, হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এসে তার পার্শ্বদের সহ এসে দর্শন দিলেন। হরি বল। কারা কারা চান আমাদেরও দর্শন দিক? কারা কারা গৌরাঙ্গের দর্শন পেতে চান? হরি বল, হরি বল। আপনার কি একা একা দর্শন পেতে চান, না সবাইকে নিয়ে দর্শন পেতে চান? তাহলে ঘরে গিয়ে গৌরাঙ্গের কথা অন্যদের বলবেন কি বলবেন না? হরি বল। বৈষ্ণব দয়ালু কৃপালু, কেমন সুন্দর এই গৌরাঙ্গের রূপ দেখুন বর্ণনা করা হচ্ছে। সুতপ্ত, একদম তপ্ত কাঞ্চন, সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ কলেবর, মাথায় চাচরকে সর্বাঙ্গ সুন্দর,
ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান, গলে দোলে ফুলমালায় অপূর্ব বিধান। একদম কালারটা হচ্ছে তপ্ত কাঞ্চনের মতন, আর দীর্ঘ আজানুলম্বিত ভুজ, মাথায় চাচর চিকন কেশ, সর্বাঙ্গ অতীব সুন্দর। ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান। ত্রিকচ্ছ জানেন? কাছা, ত্রিকচ্ছ এরকম পিছনে একটা কাছা, সামনে হলো, আর একটা নিয়ে এসে ভাঁজ হলো। কত হলো? 3টে হলো না? পিছনে একটা গুজা হলো, প্রথমে একটা গুজা হলো সামনে, তারপরে আর একটা ভাঁজ করে আবার করা, সামনে আর একটা গোজ দেওয়া হয় না? একে বলা হয় ত্রিকচ্ছ। হরিব। তা সুন্দর ধুতি পরা এরকম, কিন্তু কেউ বিভিন্ন স্টাইল দিয়ে এই কোচাটা আর দেয় না, এর একদম স্টাইল করে কাপড় বড় বড় কি বলে পাড় থাকবে, তাহলে কোচ দিলে ওটা দেখা যাবে না, এরকমও করে না। ত্রিকচ্ছ। ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান, গলে দোলে ফুলমালায় অপূর্ব বিধান। প্রেমে গদ গদ বাক্য কহে গৌর রায়, বল গো পার্বতী কেন আইলে হে তাই। এবার বর্ণনা করছেন সুন্দর মধুর বচনে। পার্বতী জিজ্ঞাসা করলেন, পার্বতী তুমি কৈলাস ছেড়ে এখানে কেন এসেছো? কেন আমার আরাধনা করলে? সুন্দর মধুর বচনে বলছেন, জগতের প্রভু পদে পড়িয়া পার্বতী, জানায় আপন দুঃখ স্থির নহে মতি। এবার তা পার্বতী জিজ্ঞাসা করছেন, পার্বতী তুমি কৈলাস ছেড়ে কেন এখানে এসেছো, কেন ভজনা করছো? তখন মহাপ্রভুর পাদ পদ্মে প্রণতি করে দুঃখের কথা বলছে। কি? ওহে প্রভু জগন্নাথ জগত জীবন, সকলের দয়াময় মোর বিড়ম্বন। তব বহির্মুখ জীবে বন্ধন কারণ, নিযুক্ত করিল মোরে পতিত পাবন। পার্বতী দুঃখ করে বলছেন যে সবাই আপনার কৃপা পাচ্ছে, আমাকে সবাই আমার কৃপা পাচ্ছে, আপনার কৃপা পাচ্ছে, আর আমাকে এই জড়জগতে আপনি ফেলে রেখেছেন প্রভু। সকলের দয়াময় মোর বিড়ম্বন, তব মহির মুখজি বন্ধন কারণ। নিযুক্ত করিলে মরে পতিত পাবন, আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া, তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া। সবাই কত তোমার ভজনা সাধন করে, আর আমার কাজ দিয়েছ কি? যারা অভক্ত তাদের ডান্ডা মারার জন্য। দুর্গা হাতে কি আছে? ত্রিশূল। কাকে মারছে? অসুরকে। তা অসুরকে মারার জন্য, অসুরকে এই জড়জগতে কষ্ট দেওয়ার জন্য আমাকে এই ডিউটিটা দিয়েছ। আমি বড় আপনার কৃপা থেকে বঞ্চিত হয়েছে। লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাই তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বতা। লোকে আমাকে কি বলে? এ মায়া মায়া, কৃষ্ণ যেখানে মায়া নেই সেখানে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমাকে মায়া বলে সবাই দূরে ফেলে, আমাকে বড় ঘৃণা করে। কেমনে দেখিব প্রভু তোমার বিলাস, তুমি না করিলে পথ হইনু নিরাশ। এত বলি শ্রী পার্বতী গৌর পদ ধুলি, সীমান্তে লইল সতী করিয়া কুলি। হে প্রভু কৃপা করুন, আমাকে আপনার
ভক্ত করে নিন, আপনার সেবায় যুক্ত করুন। তাই বলে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন, তার চরণ ধুলি নিয়ে এই সীমান্তে রাখলেন। মায়েরা যেখানে সিঁদুর দেন না, সেটা বলে সীমান্ত। সেই সীমান্তে গৌরাঙ্গের চরণ ধুলি রাখলেন, সেই জন্য এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ। সেই হইতে শ্রী সীমান্ত দ্বীপ নাম হইল, শিমুলিয়া বলি অজ্ঞজনেতে কহিল। সেই থেকে এই জায়গার নাম হয়েছে সীমান্ত দ্বীপ। যারা বোঝে না তারা বলে শিমুলিয়া। শ্রী গৌরচন্দ্র তবে প্রসন্ন হইয়া বলিল, পার্বতী শুনো কথা মন দিয়া। পার্বতীকে বলছেন, হে পার্বতী, তুই মন দিয়ে আমার কথা শোনো। কি বললেন মহাপ্রভু? তুমি মোর ভিন্ন নও, শক্তি সর্বেশ্বরী, এক শক্তি দুই রূপ মম সহচরী। তুমিও আমার শক্তি। যেমন মহামায়া ভগবানের শক্তি, যোগমায়াও কার শক্তি? ভগবানের শক্তি। দুই মায়াই হচ্ছে ভগবানের শক্তি। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিতে আপনি হিটার ব্যবহার করে আপনি জল গরম করতে পারেন, বাষ্প হবে। আবার ইলেকট্রিসিটি ব্যবহার করে আপনি কি এসি ব্যবহার করতে পারেন, আপনি ঠান্ডা হয়ে যাবে। তাই এই ইলেকট্রিসিটি থেকেই গরম দিচ্ছে, আবার ইলেকট্রিসিটি থেকেই ঠান্ডা দিচ্ছে। তা ঠিক সেরকম ভগবানের শক্তি, এই মহামায়া যেমন ভগবানের শক্তি, অর্থাৎ যোগমায়া যেমন ভগবানের শক্তি, মহামায়াও তেমনি ভগবানের শক্তি। বলছে আমার দুই সহচরী। স্বরূপ শক্তিতে তুমি রাধিকায় আমার, বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার। তুমি আমারই শক্তি, যখন অন্তরঙ্গভাবে রাধা রূপে, আর রাধারই প্রকাশ বহিরঙ্গা রূপে তুমি মায়া শক্তি। তুমি লইলে মোর লীলা সিদ্ধ নাই হয়, তুমি যোগ মায়া রূপে লীলাতে নিশ্চয়। তুমি আমার যোগ মায়া রূপে তুমি আমার লীলাতে সহযোগিতা করো। তোমার সহযোগিতা ছাড়া আমার লীলা পুষ্টি হয় না। ব্রজে তুমি পৌর্ণমাসী রূপে নিত্যকাল, নবদ্বীপে পৌর মায়া সহ ক্ষেত্রপাল। ব্রজধামে তুমি পৌর মায়া, আর নবদ্বীপে তুমি হচ্ছে কি যোগমায়া, পৌর মায়া। আপনারা নবদ্বীপে গেলে পোড়ামাতলা দেখতে পাবেন, পৌর মায়া। তিনি যোগমায়া রূপে সেখানে ধামে অবস্থান করছেন। এত বলি শ্রী গৌরাঙ্গ হইল দর্শন, প্রেমাবিষ্ট হয়ে রহে পার্বতীর মন। সীমন্তিনী দেবী রূপে রহে এক ভিতে, পৌর মায়া মায়াপুরে রহে গৌর প্রীতে। এইভাবে এই সীমন্ত দ্বীপের কথা নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বর্ণনা করলেন। আর তারপরে সেই হতে এই দ্বীপের নাম হয়েছে কি দ্বীপ? সীমান্ত দ্বীপ। আর পার্বতী এখানে অবস্থান করছেন। এখানে সীমন্তনী দেবীর মন্দির আগে ছিল, এখন শুধু শিবের মন্দির আছে। সেই জন্য আমাদের রাজাপুরে সীমন্তনী দেবীর মন্দির করা হয়েছে, দেখবেন। সেখানে ওই রাজাপুরে জগন্নাথ মন্দিরে সীমন্তনী দেবীর মন্দির আছে। সেখানে তিনি গৌরাঙ্গের আরাধনা করেছেন, গৌরাঙ্গ দর্শন দিয়েছেন, আর তার পদধূলি নিয়ে মস্তকে রেখেছেন। এটা সবটাই হচ্ছে সীমন্ত দ্বীপের অন্তর্গত। আমাদের সৌভাগ্য যে আমরা এই সীমন্ত দ্বীপে ভ্রমণ করার সুযোগ পাচ্ছি। শাস্ত্রে বলছে সীমন্তে করিয়া বাস, গৌরচরণে যে করে আস। সীমন্ত দ্বীপে যে বাস করে গৌরাঙ্গের ভজনা করে, সে খুব তাড়াতাড়ি গৌরাঙ্গের কৃপা পায়।
এই জন্য এই সীমান্ত দ্বীপ খুবই মাহাত্ম্যপূর্ণ। এই সীমান্ত দ্বীপ বলুন তো কোন ভক্তির অঙ্গ? হ্যাঁ, শ্রবণাক্ষ ভক্তির অঙ্গ। তাই এখানে আপনারা অনেক হরিকথা শ্রবণ করার সুযোগ পাবেন। আপনারা দুপুরে প্রসাদের পরেই শ্রীধর অঙ্গনে হরিকথা শ্রবণ করার সুযোগ পাবেন। তারপরে আবার আমাদের মাঝে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আসবেন, জগন্নাথের লীলা কথা বলবেন, সেটা শ্রবণ করার সুযোগ পাবেন। এই জন্য জড় কথা বাদ দিয়ে আমাদের বেশি করে শ্রবণ করা কর্তব্য। ভক্তগণ, ভগবান কান কয়টা দিয়েছে আর মুখ একটা, তাহলে ডবল শোনা দরকার, অল্প বলা দরকার, তাই না? কিন্তু অনেক সময় আমাদের উল্টো হয়ে যায়। হরি কথা থেকে বের হলেই আমরা কথা বলতে শুরু করি। এই জন্য শাস্ত্রে বলছে ভগবানের কথা খুব করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, আর বেশি করে শ্রবণ করতে হবে। যত বেশি হরি কথা শ্রবণ করা যাবে তত হৃদয়ের কলুষ মুক্ত হবে। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী। কারণ ছিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে গেলেন, তিনি ভাবলেন এরা সব জড়বদ্ধ জীব, রজতম গুণে সবাই আসক্ত হয়ে আছে, এদের কি করে আমি উদ্ধার করব? রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তখন এই চিন্তা যখন করলেন তখন আরেকটা চিন্তা আসলো, হ্যাঁ ভাগবতে একটা কথা আছে, এটা উদ্ধার কি করে পাবে? রজতম গুণের লোকও উদ্ধার পেতে পারে, বলুন তো কি করে? সেখানে ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। তখন শ্লোক দিয়েছে নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টিকি তদা রজস্তম ভাব কাম লোভস্তদে। একদম এই হরিকথা শুনলেই ভিতরের রজগুণ তমগুণ সব চলে যাবে। ভক্তগণ, মহাপ্রভু বা কৃষ্ণচন্দ্র কার সম্পত্তি? আমার মতন যারা বদ্ধজীব তার সম্পত্তি, না শুদ্ধ ভক্তের সম্পত্তি? শুদ্ধ ভক্তের সম্পত্তি। তাই আমরা বৈষ্ণব বন্দনায় কি বলি? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কার হৃদয়ে গোবিন্দ থাকেন? বৈষ্ণবের হৃদয়ে। আমরা কারা কারা বৈষ্ণব হয়ে গেছি? হাত তুলুন। কেউ বেশি হাত তুলছে না, দু একজন বোঝে না তারা হাত তুলে দিয়েছে। তা আমরা বৈষ্ণব হতে পারিনি, কিন্তু আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি কি করছি না? কারা আমরা বৈষ্ণব হতে চাই? তা বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছে। এখন বৈষ্ণবের হৃদয় থেকে কি করে আমার হৃদয়ে গোবিন্দ আসবেন? কারা কারা চান আমাদের হৃদয়ে গোবিন্দ আসুক? কি করতে হবে? বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছেন, আর বৈষ্ণব যখন হরি কথা বলেন তখন কোথা থেকে বলেন? হৃদয় থেকে না মাথা থেকে? দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে। তা বৈষ্ণব যখন হরি কথা বলেন তার হৃদয় থেকেই হরি কথা বলেন, আর সেই হৃদয়ে কে আছেন? গোবিন্দ। তখন এই হরি কথার মাধ্যম দিয়ে গোবিন্দ বের হয়। বের হয়ে দেখেন কে শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছেন। যে শ্রদ্ধা সহকারে শুনছে তার কানের ভিতর দিয়ে তার হৃদয়ে ঢুকে যায়। তাহলে এই পন্থা কারা কারা অবলম্বন করবেন? ভগবান কোন রাস্তা দিয়ে ঢোকে? 9টা রাস্তা আছে আমাদের শরীরে, তার ভিতরে 2টো রাস্তা দিয়ে ভগবান হড় হড় করে ভিতরে ঢোকে। কি দিয়ে?
তাহলে কানে কোন কথা ঢুকালে কৃষ্ণ ঢুকবে? লারে লাপ্পা মারে ধাপ্পা না। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃদ কর্ণ রসায়ন কথা তজ্জাসনাপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। যদি আমি কৃষ্ণ কথা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করে আমার কানের ভিতর দিয়ে ভিতরে ঢুকাবো, তাহলে রজতম গুণ চলে যাবে, নোংরা চলে যাবে, হৃদয়ে ভাব ভক্তির উদয় হবে। কর্ণরদ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে শোধায় অনুপম। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। মন প্রাণ পুরো আকুল করে তোলে ভক্তগণ। সেই জন্য যদি আমরা মনোযোগ সহকারে ভগবানের কথা শ্রবণ করব। আমি কালকে একটা ক্লাসে বলছিলাম, রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল মহাপ্রভুর, অত ডিটেলসে যাচ্ছে না, মহাপ্রভু বলছিলেন ইহবাহ্য ইহবাহ্য, হ্যাঁ, স্বধর্ম ত্যাগ ইহবাহ্য, সব ত্যাগ, সব বাহ্য বাহ্য বলতে বলতে এক জায়গায় এসে বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্যসার। মহাপ্রভু বললেন ইহ হয়। কেন বললেন? এতগুলো সব স্বধর্ম আচরণ করা, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, সব বলেন ইহবাহ্য ইহবাহ্য ইহবাহ্য, এ দ্বারা কৃষ্ণ ভক্তি হবে না। কিন্তু এখানে বললেন হবে, হ্যাঁ হয়। কেন? ব্রহ্মার একটা উপদেশ দশম স্কন্ধে আছে, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্তৈব সমৃদ্ধ ভবদীয় বার্তা স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি যা অজিত জিত পিত্রৈলোক্য। ব্রহ্মার কথা উদ্ধৃতি দিয়ে কবিরাজ গোস্বামী বা রামানন্দ রায় সাপোর্টে বলছেন যে জ্ঞান শূন্য ভক্তিতে হবে। কেন? ব্রহ্মা নিজে বলেছেন জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে সম্মুখিত যার সামনে যে হরিকথা, সেই হরিকথা শুনতে হবে। তার জন্য আপনার সন্ন্যাসী হতে হবে, ঘর বাড়ি ত্যাগ করতে হবে তা নয়। স্থানে স্থিতা, আপনি যেখানে আছেন, গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী, আপনি যে যেখানে আছেন সেখানে থেকে শুধু শ্রুতিগতা কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলে অজিত যে কৃষ্ণ, তাকেও জয় করা যাবে। এই জন্য মহাপ্রভু বলেন এখানে যেহেতু শ্রবণের কথা আছে, বলেন ইহ হয়। ভক্তগণ, যেখান থেকে ভগবানের কথা শ্রবণ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ভক্তি। আর যদি আমি সব করলাম কিন্তু হরি কথায় রুচি হলো না, শ্রবণ করলাম না, তাহলে সব ইজগল টু হয়ে যাবে জিরো। আমি বলছি না, ভাগবতমে সবাই বলুন যে ধর্ম সনষ্ঠিত পুংসাং বিষবৎসেন কথা সুজ নোৎপাদয়ে যদি রতিং শ্রম এবহি কেবলম। অর্থাৎ ধর্ম গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসীও সব ধর্ম সুন্দর করে পালন করলেন, কিন্তু হরি কথায় রুচি হলো না, তাহলে শ্রম এবহি কেবলম, বেকার শ্রবণ। কিন্তু ভাগবতে বলছে আপনি যদি তাড়াতাড়ি এবং সহজে কৃষ্ণকে পেতে চান, হাত তুলুন তাড়াতাড়ি। তার জন্য ভাগবতে সুন্দর কথা বলছেন। কি বলছেন? সবাই আমার সঙ্গে বলুন, ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম জ্ঞানন্তশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশ্বতে হৃদি। অর্থ বলবো, ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম, হরি কথা শ্রদ্ধা সহকারে শুনতে হবে। কি শুনতে হবে? হরি কথা। মনে থাকবে তো? হরি কথা শ্রদ্ধা সহকারে শুনতে হবে।
শুনে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করব তা নয়, ওটাকে হৃদয়ে তার পরের কলিতে বলা হচ্ছে জ্ঞানন্তস্য সচেষ্টিতম। শুধু শুনলেও হবে না, জ্ঞানন্তস্য যেটা শুনবো সেটাকে নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? কালেন নাতি দীর্ঘেন, বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের ভিতরে। কালেন নাতি দীর্ঘেন মানে লম্বা সময় নাই, খুব অল্প সময়ের ভিতরে কি হবে? ভগবান বিশতে মানে বসে পড়বেন, হৃদয়ে এসে বসে পড়বেন। হরি বল। কারা কারা চান আমার হৃদয়ে গৌরাঙ্গ আসুক? সবাই বলুন, হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়া রব, মনের সাদেতে অরূপ চাঁদেরে নয়নে নয়নে থব, গৌর বিহনে না বাছি পরাণে, গৌর করেছি সার, গৌর বলিয়া যাউক জীবন, কিছু না চাহিব আর। শুধু গৌর, গৌরকে হৃদয়ে ধারণ করতে হবে, গৌরকে হৃদয়ে স্থান দিতে হবে। এই জন্য এই অপূর্ব সুযোগ আমরা সারা 8 দিন ধরে, একদিন তো চলেই গেছে আর বাকি আছে মাত্র 7 দিন, গুনা দিন এক এক করে চলে যাচ্ছে। সময়টাকে কাজে লাগাবেন, ধাম মাহাত্ম অবসর সময় পড়বেন, সুযোগ হলেই হরি কথা শুনবেন আর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কান্না করবেন। হরি বল। মায়েরা দেখেছেন বাচ্চা যতক্ষণ কান্না না করে মা তাকে দুধ দেয় না, তাই না? মায়েরা তো জানেন কাজকর্ম করে বেড়াচ্ছেন, বাচ্চা খেলছে খেলুক, কিন্তু যখনই কান্না করতে শুরু করে মা কি আর দূরে থাকে? চলে আসে। ঠিক সেরকম গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহু মর আস, প্রার্থনা করে সদা। আমরাও প্রার্থনা করি কি করি না? আমরাও চাই গৌরাঙ্গ যেন আমার হৃদয়ে আসে। গৌরাঙ্গ আছেন একটা কথা, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তো এই গৌরাঙ্গকে ধরার টাইম এসেছে, তাই না? এই যে নবদ্বীপ ধামে এসেছেন, বাংলাদেশ থেকে ভক্তরা কত ভিসা করে করে, কত ট্রাভেল করে করে, এই হয় এই হয় না, এই হয় এই হয় না, তাই না? আমি শুনেছি অনেক কষ্ট। আমাদের চারুচন্দ্র প্রভুও কালকে পৌঁছে গেছেন অনেক কষ্ট করে করে। তাহলে আপনাদের আর কি কথা? আপনারাও তো কত কষ্ট করতে হয়েছে, কতবার ভিসা অফিসে দৌড়াতে হয়েছে, আবার আসার সুযোগ হয়েছে, আবার আসার সুযোগ হয়েছে। আর এসে গৌরাঙ্গের কৃপা ভালো করে নেওয়া দরকার কি দরকার নয়? হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাই গৌরাঙ্গের কৃপা লাভ করুন, সবাই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে গোলক ধামে চলে যান। এই সবাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এখন আমরা আস্তে আস্তে শুনুন, একটু বসবেন। চাঁদকাজির ওখানে কিন্তু কথা হবে না, যদি কথাটা একটু শুনে যান। সকালে বলে দিয়েছে মহারাজ, মহারাজ বলে দিয়েছে, তাহলে আর আমার বলার দরকার নেই। বসুন বসুন সবাই, বসুন। আরে আজকে একদম হাঁটাহাঁটি নেই,
ওই সামনেই গেলেই প্রসাদ রেডি হয়ে আছে, বসুন। গৌরাঙ্গ, বসুন বসুন। মহাপ্রভু ও মহারাজ তো বলে দিয়েছেন, বলছেন চাঁদকাজির সমাধির কথা। ওই যে হাত নাড়াচ্ছে, বলছেন আপনারা ছিলেন, বলবো আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা বসুন বসুন, পিছনে সামনে বসুন। আজকে একদম হাঁটাহাঁটি নেই, পরিশ্রম নেই। হরে কৃষ্ণ। তা অল্পক্ষণে একটু বলি, ধৈর্যের বাঁধ ভাঙাবো না। তা মহাপ্রভু সংকীর্তন শুরু করেছেন শিবা সঙ্গনে, যখন হরিনাম সংকীর্তন করছেন ভক্তদের নিয়ে। একদিন মহাপ্রভু ছিলেন না, শিবা সঙ্গনে এসে চাঁদকাজির কাছে আসলে কমপ্লেন করেছে, এই হিন্দুরা এমন হরিনাম শুরু করেছে আমাদের আর রাত্রে ঘুমাতে দেয় না। চাঁদকাজির কাছে যখন কমপ্লেন করেছে, উনি রেগে মেগে এসে শ্রীবাস অঙ্গনে এসে, এই বসুন সবাই, কাউকে নিতে হবে না, পরে পরে সবার হাতে রাখুন। সবার দেওয়ার ইচ্ছা আছে তো, তালি দিতে পারবে। হরে কৃষ্ণ। তা চাঁদকাজি যখন খোল ভেঙে দিয়ে এসেছে, তখন সবাই হিন্দুরা অনেক ভয় পেয়ে গেছেন। মহাপ্রভুর কাছে সব ভক্তরা কমপ্লেন করেছে যে মহাপ্রভু, আমরা ভয়ে আর হরিনাম করতে পারছি না, আমাদের খোল টোল ভেঙে দিয়েছে, আর বলছে আর যদি কিছু করিস তোদের জাতি নিয়ে নেব। তখন এই কথা শুনে সবাই ভয় পেয়েছে। মহাপ্রভু বলছেন, আরে চাঁদকাজির কি ক্ষমতা হরিনাম বন্ধ করার? সবাই এই নবদ্বীপে হরিনাম হবে, চলো আমরা একবার চাঁদকাজির কাছে যাই। আর তিনি ঘোষণা করলেন, আগামীকাল সন্ধ্যার সময় সবাই মশাল হাতে নেবে, সবাই কীর্তন করতে করতে আমরা সবাই যাব চাঁদকাজির কাছে। কি তার ক্ষমতা, সে হরিনাম বন্ধ করে? এবার সবাই একত্রিত হয়েছে। চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, প্রত্যেকের ঘরের সামনেই সুন্দর কলা গাছ রেখেছে, তারপরে ঘট রেখেছে, নারকেল রেখেছে, সুন্দর করে সাজিয়েছে। সেখানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর সবাই। এবার মহাপ্রভুর অর্ডার অনুসারে সবাই রেডি হয়েছে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে আছেন, অদ্বৈত আচার্য আর হরিদাস ঠাকুর তারা আলাদা দল, এরকম বিরাট একটা সংকীর্তন দল। ভক্তগণ, অদ্ভুত কথা, শাস্ত্রে বর্ণনা করা আছে, লক্ষ কোটি লোক এই সংকীর্তন আন্দোলনে এসেছিল। কত লোক? আপনারা বলবেন গাঁজা খুঁড়ে গল্প বলছেন। লক্ষ কোটি লোক সারা পৃথিবীতে এখন নেই, আর এখানে আসবে, আর তাও এ অল্প নবদ্বীপের মতন একটা ছোট্ট জায়গা। ভক্তগণ, এ হচ্ছে একটু আগে আমরা যোগমায়ার কথা শুনেছি না, যোগমায়া লীলা পুষ্টি করেন। যখন দরকার হয় পদ্ম ফুলের মতন বড় করে দেন, আবার যখন দরকার হয় ছোট করে দেন। যেমন বৃন্দাবনে দেখেছে, নন্দগ্রাম থেকে কৃষ্ণ সেই কোথায় চলে যেতেন। আমরা যেদিন নন্দগ্রাম থেকে যাই, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, সেই কি বলে শেষ সাই কত দূর, আমাদের হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, আর কৃষ্ণ সকালে যায় আবার চলে আসে। আবার আমরা শুনেছি চম্পকলতা সখী, চাপাহাটিতে যে শুনবেন, চম্পকলতা সখী এই নবদ্বীপে থাকতেন, প্রতিদিন চাপা ফুলের মালা গাঁথতেন আর গেঁথে বৃন্দাবনে কৃষ্ণকে পরাতেন। এই ট্রেনে রাজধানীতে 12 ঘন্টার বেশি লাগে, রাজধানীও যাবেন তাও 12 ঘন্টার বেশি লাগবে। তাহলে কি করে সম্ভব?
সব যোগমায়ার ইচ্ছায় ছোট হয় তখন মনে হয় কাছে, আবার যখন অনেক জায়গায় দরকার হয়, লক্ষ কোটি লোক আসার দরকার, বড় করে দেয়। যখন হরিনাম করতে করতে ওনারা এসেছেন চাঁদ কাজীর ঘরে, আর চাঁদ কাজী একদম ভয়ে ওই সিলেকোটার উপরে উঠে গেছে। আর মহাপ্রভু এসেছেন, বলছে কোথায় কোথায় চাঁদ কাজী, আসো আসো সামনে আসো। আর ভক্তরা রেগে মেগে চাঁদ কাজীর যা ফুলের বাগান টাগান ছিল সব উপড়ে ফেলে দিচ্ছে। এটা চাঁদ কাজী হরিনাম বন্ধ করলো। আর মহাপ্রভু ডাকছে, আসছে না, অনেক ভয়ে ভয়ে এসেছে। যখন ভয়ে ভয়ে এসে বলছেন, আরে নিমাই, আমি তোমার গ্রাম সম্পর্কে আমি তোমার মামা হই, তুমি আমার ভাগ্নে, মামা ভাগ্নে কি এত ঝগড়াঝাটি করা উচিত? বলছে তুমি যদি মামা হও তা ভাগ্নে এতক্ষণ এসে বসে আছে, তুমি উপরে উঠে এসেছো কেন? তুমি তো রিসিপশন করবে। বলছে না, আমি তোমাকে ভয় পাচ্ছি। বলছে তুমি এই নবদ্বীপে হরিনাম বন্ধ করেছিলে, তারপরেও তো হরিনাম হলো, তুমি খোল ভেঙে দিলে, তারপরে তো বন্ধ করিনি, কন্টিনিউ তো হরিনাম হলো, তুমি তারপরে বন্ধ করতে গেলেন না কেন? প্রথমে এই প্রশ্ন। বললে আরে নিমাই, সে কথা আমি বলবো, কিন্তু তোমার সামনে, সবার সামনে বলবো না, তুমি চলো আলাদা ঘরে, আমি তুমি সব কথা বলছি। বলছে না না না, এসব আমার নিজের লোক, সবার সামনে বলো। আপনারা সবাই শুনতে চান? সবার সামনে না বললে কি করে সবাই জানতো? মহাপ্রভু বলছে না, সবার সামনে বলো, সবার আমার নিজ লোক। বলছে যেদিন আমি খোল ভেঙে দিয়ে আসলাম, সেই দিন যখন ঘরে আমি রাত্রে শুয়ে আছি, হঠাৎ চিৎকার করে কে যেন আমার বুকের উপরে বসলো। দেখলাম হাতটা সিংহের আকার, আর হাতটা মানুষ, আর সামনের দিকটা একদম সিংহের মতো, আর দুটো হাত দিয়ে খপ করে আমার একদম বুকের উপরে একদম ফুটিয়ে দিল। কি তার যে নখ ফুটিয়ে দিয়েছে, এই দেখো 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 নিমাই, এখনো নখের দাগ আছে। আর আমার বুকে চড়ে বলছে, বেটা তুই হরিনাম বন্ধ করেছিস, তোকে আমি শেষ করে দেব। আমি তখন ভয়ে কাঁদতে শুরু করলাম। তখন সে চিৎকার করে করে বলল, আরে চাঁদ কাজী, এবারের জন্য তোকে ক্ষমা করে দিচ্ছি, তুই এরপরে যদি কোনো দিন হরিনাম বন্ধ করার চেষ্টা করিস, তোকে সবংশ আমি নিধন করে দেব। আর তখন থেকে আমি আর হরিনাম বন্ধ করার কথা মুখেও আনি না। চাঁদ কাজী তখন বলল, শুনবে নিমাই, আর একটা ঘটনা। একদিন আমার মুসলমান পিয়াদা, সে দেখছি হরি হরি করছে, হরি 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 হরি। আমি বলো, আরে তুই মুসলমান, তুই হরিনাম করছিস কেন? বলছে কি বলবো নবাব না কাজী সাহেব, আমি হিন্দুদের ঠাট্টা করতে গিয়েছিলাম। এই হিন্দুরা কাজ নেই কর্ম নেই, শুধু হরি 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 করে বেড়ায়। আর তারপর থেকে আমার এমন হয়েছে, মুখ থেকে আর হরি হরি যাচ্ছে না। আমি ঘরে গেলেও বিবি আমাকে তাড়া করছে, কোথায় যে যায় আমার মুখ থেকে আর হরি হরি যাচ্ছে না। আবার একজন এসে দেখলাম তার দাড়িটা পুড়ে গেছে। আমি বললাম, তোমার দাড়ি পুড়লো কেন? বলছে আমি হিন্দুদের হরিনাম করতে বাধা দিতে গিয়েছিলাম, কারণ তুমি বলেছ কাজী সাহেব, তুমি বলেছো, সেই জন্য আমি একদিন বাধা দিতে গেলাম। আর হঠাৎ একটা আগুনের ফুলকি কোথা থেকে আসলো, আমার মুখে পড়লো, আমার সব দাড়ি পুড়ে গেল। আর তখন থেকে আমি আর ওই সব কাজ করি না। তো এভাবে চাঁদ কাজী বলল, নিমাই, ও অনেক আলোচনা হয়, সেদিকে আমি যাচ্ছি না। যে ভাই গোবদের কথা টথা, সেগুলো আমি যাচ্ছি না, বিতর্কিত কথা কেউ ভাবতে পারে, তা আমি যাচ্ছি না। কিন্তু চাঁদ কাজী বলল, আমার কি, চাঁদ কাজীকে জিজ্ঞাসা করলো, কি তাহলে এই নবদ্বীপে হরিনাম হবে? চাঁদ কাজীকে জিজ্ঞাসা করলেন, কি বলবেন? নবদ্বীপে হরিনাম হবে? সারা পৃথিবীতে হরিনাম হবে? সারা ব্রহ্মাণ্ডে হরিনাম হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে। চাঁদ কাজী বললেন, না, আমি ঘোষণা করছি, কেউ, আমি কি, আমার বংশেও কেউ কখনো হরিনামে বাধা দেবে না। যদি হরিনামে বাধা দেয়, আমার বংশ থেকে সে বিচ্যুতি হয়ে যাবে। এই জন্য এই হচ্ছে চাঁদ কাজীর, এই হচ্ছে চাঁদ কাজীর কি বলে কে, খন্তা, খন্তা। এতে তিনি দস্তখত করে রেখেছেন যে কেউ কখনো হরিনামে কেউ বাধা দেবে না। এই জন্য আমাদের হরিনাম যখন হয়, এই জিনিসটা সামনে থাকে, হরে কৃষ্ণ, সমস্ত বাধা চলে যায়। তাই নৃসিংহদেব ভগবান দেখেছেন হরিনামে যে বাধা দিয়েছে তার অবস্থা কাহিল করে দিয়েছিল। ভক্তগণ, এ কথা সবাইকে বলবেন। আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় বুড়ো ধারা লোক, তারা হিন্দু, কিন্তু তারা বলে হেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হেই কান ঝালাপালা হয়ে আছে, তারা শুনতে পারে না, তারা চায় না। আরে আমাদের হিন্দু ঘরেই অনেকেই এই হরিনামে বাধা দেয়। এই হিন্দু ঘরের অনেকেই ভগবান সম্পর্কে উল্টা পাল্টা বলে, বলে কি বলে না? তাদের নৃসিংহদেব তাদের পিছনে আছে, ধরবে আর কাহিল করে দেবে, একদম অবস্থা কেরোসিন করে দেবে একদম। ভক্তগণ, জেনে রাখবেন, চাঁদ কাজীর মতন লোকও তাকে নৃসিংহদেব কি করলো, আর এখানে ফুসকি বিভিন্ন লোকের উল্টা পাল্টা ভগবান সম্পর্কে কথা বলে। নাম বলছি না, আপনারা ভালো জানেন, আমি তাদের নাম বলে তাদের ফেমাস করতে চাই না। আসলে যারা নাস্তিক, যারা অধম ব্যক্তি, তারা ভগবানের হাতে রক্ষা পাবে না। আর সেই জন্য ভক্তগণ, আর আপনাদের কোনো ভয় নেই। কেন ভয় নেই? ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। আপনারা কোন চরণে আশ্রয় নিয়েছেন? অভয় চরণ। আরবার আছে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীরও আশ্রয় নিয়েছেন। একদম ডবল অ্যাকশান। সবাই আমার সঙ্গে বলুন, অশোক অভয় অমৃতের আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। এ জগতে কোনো ভয়, কোনো বাধা বিঘ্ন কেউ হরিনামকে বাধা দিতে পারবে না। ভক্তগণ, বীর দর্পে ভগবানের আশীর্বাদ নিয়ে হরিনাম দেশ দেশান্তরে প্রচার করে চলুন। নৃসিংহদেব ভক্তদের রক্ষা করার জন্য সব সময় আছে। আপনারা উপলব্ধি করেন? কারা কারা উপলব্ধি করেন? হাত তুলুন। নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি, সীমান্ত দ্বীপ কি, সীমন্তিনী দেবী কি, চাঁদ কাজী কি। তিনি পরম বৈষ্ণব হয়ে গেছেন চাঁদ কাজী। তার সমাধি মহাপ্রভু, হ্যাঁ, তার সমাধিতে, সেই জন্য বৈষ্ণবরা সবাই তার সমাধিতে যান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। আপনারাও যাবেন, প্রণাম করবেন, পরিক্রমা করে একটু ঘোরার রাস্তা আছে, পিছন দিয়ে রাস্তা নেই, দর্শন করবেন, আবার চলে যাবেন জগন্নাথ মন্দিরে, সেখানে আপনাদের জন্য প্রসাদ। হরে কৃষ্ণ। একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, একুলে অকুলে মুই আর একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, একুলে অকুলে মুই দিলু তিলাঞ্জলি, রাখি হ চরণে মোরে আপনার বলি, রাখি
আর রাখি চরণে মোরে আপনার বলি রাখি চরণে মোরে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে গৌরাঙ্গ তুমি মোরে বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া বাসুদেব ঘোষ বলে আর বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া বাসুদেব ঘোষ বলে চরণে কৃপা করি রাখ মোরে পদ ছায়া দিয়া কৃপা করি রাখ মোরে পদ ছায়া আর কৃপা করি রাখ মোরে পদ ছায়া দিয়া কৃপা করি রাখ মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ গদাধর গ্রুপের দ্বিতীয় দিনে ইসকন নামটো নিউজের পক্ষ থেকে জানাই সকলকে সুস্বাগতম। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ লিডার সুমধুর গৌরপ্রভু। তো আমরা প্রভুর কাছে এখন জেনে নেব আমাদের সারাদিনের কার্যক্রম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। প্রথমে আমরা মদন গোপালকে দর্শন করলাম। 1000 বছরের পুরানা বিগ্রহ, পরম্পরা নীলাম্ব চক্রবর্তী ঠাকুরের সেবিত। ওটা দর্শন করার পরে আমরা গেলাম পঞ্চবক্র শিব। সেখানে অনেক কথা, অনেক ইতিহাস। সেখানে চতুষ্কুমার এসেছিলেন। 4 আচার্যের মধ্যে নিম্বাগ আচার্য সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। তারপরে আমরা ওখান থেকে এসে রাস্তায় মেঘের চড়া, তারপরে আমরা চাঁদ কাজীর সমাধি দর্শনার্থে আমরা রাজাপুর জগন্নাথে এসেছি। সীমন্ত দ্বীপের মেইন পয়েন্ট, অভিন্ন পুরীধাম। এখানে জগন্নাথ সেভাবে হয়। তো এখানে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের আজকে অপূর্ব সুন্দর প্রসাদ, 4-5 রকমের আইটেম। সকালের প্রসাদ, দুপুরের ফিশ প্রসাদ। আজকে সকালের প্রসাদ পড়েছে সুবল বন্ধু শ্যাম দাস, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে প্রসাদ পঞ্চার করেছেন। তো আসুন আপনারা প্রসাদের আস্বাদন করুন, আমাদের সঙ্গে নামট্ট নিউজে থাকুন এবং পরিক্রমা করুন। এবং দুপুরবেলা প্রসাদের পরে আমরা চলে যাব অত্যন্ত নবদ্বীপ মণ্ডলের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান শ্রীধরের অঙ্গিনায়, শ্রীধরের ঘরে যাব। সেখানে আমাদের অনেক কথা, নাটক হবে, কলা বেচা শ্রীধরের জীবনী হবে। গৌরাঙ্গ মহারাজ সেখানে উপস্থিত থাকবেন। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, পরিক্রমা ভ্রমণ করুন। হরে কৃষ্ণ। আজকে জগন্নাথের এখানে এই প্রোগ্রাম। সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে আমাদের মাঝে উপস্থিত থাকবেন হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। জগন্লাল লীলা কথা হবে, অনেক কথা। আমাদের সঙ্গে থাকুন, সারাদিনে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকুন। হরে কৃষ্ণ।